রান্নাঘর থেকে এলাম, একদম ঘাম টাম দেখে বুঝতে পারছো তুমি। রান্না করলাম বাঁধাকপি, মুগ ডাল, আর কী যে করি আরেকটা ভাবছি, ও ডাল ভিজেছি, মুসুরি ডাল, বড়া করবো ভাবছি। তো কালকে তো মাছ শেষ হয়ে গেছে, মাছ খাওয়া হয়ে গেছে, রোজ রোজ খেতেও ভালো লাগে না। আর এখন যাবো ছেলেকে আনতে, আর একটু পরে রেডি হয়ে যাব। ডালটা শুধু ফোড়ন দেওয়ার বাকি আছে, ডালটা হচ্ছে। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর কী করি না করি শেয়ার করবো, আমার ঘরের কাজকর্ম যেরকম আমি রোজ ভিডিও দিই সেইভাবেই শেয়ার করব। চলো, তো ছেলেকে যাচ্ছি আনতে, সময় হয়ে গেছে ছেলেকে আনার, 1টা বাজে। চলো, যদি পারি শেয়ার করবো। লোক টোক থাকলে না ভিডিও করতে ইচ্ছে করে না। 2 দিন থেকে ওইখানে মানে চা বাগানে যারা ওষুধ দেয় সেই সমস্ত লোকগুলো ওখানে ওষুধ দিচ্ছিল, যেই কারণে আর শেয়ার করতে পারিনি। তো যদি পারি শেয়ার করব, কি আর শেয়ার করব, বাগানটাই দেখাবো। তো চলো, সবুজ বাগান যদি তোমাদের দেখতে ভালো লাগে চলো। আর আমি না কথা বলে আমার ঠোঁটটা নড়েই না, ভিডিও তো এরকম লাগে, এক জায়গায় থাকে, একটু করে জোরে জোরে কথা বলার চেষ্টা করছি। তো যাই হোক, চলো ছেলেকে নিয়ে আসি, তারপরে সাথে থেকো। তো আজকে করেছি বাঁধাকপি, মুগ ডাল আর একটা বাটা। তো এই হচ্ছে আজকের আমাদের। আর তারপরে বিকেলবেলায় গাছগুলো, তো এখন তো বৃষ্টিটা অনেকটা কমে গেছে, তো জল দিতে হবে, এই সময় গাছে প্রচুর জল দিতে হয়। তো ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে দিই। এখানে কমলা গাছও আছে, মানে কমলা খেয়ে তো ফেলেছে বীজগুলো, গাছও হয়ে গেছে। আর এই যে দেখো কচু গাছটা, তো সব। আর এখানে স্থলপদ্মটা দেওর এবার এনে লাগিয়েছে, তো এই ফুলটা এবার হয়েছে। গত 2বার আনাতেও মানে লাগানো তো হয়নি, সরু সরু ছিল হয়তো ডালগুলো, এগুলো বেশ মোটা মোটা, তো বেশ ভালো হয়েছে আর ভালো করে লাগিয়েছে। এখানে নিম গাছটা আর এখানে তেজপাতা গাছটা তো পোকা খেয়ে শেষ করে দিয়েছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা তারপরে সন্ধ্যাবাতি দিতে চলে এলাম। সন্ধ্যাবাতি দিয়ে তারপরে আর প্রার্থনাটা সেইভাবে তোমাদের একদিন শেয়ার করব। একদিন শেয়ার করেছিলাম একটা ভিডিওতে, আরেকদিন ইচ্ছে আছে শেয়ার করার। তো বর তো এই সময় ডিউটি আছে, আমি আর ছেলে বসেছি। তো সন্ধ্যাবাতি তো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এখন প্রদীপগুলো নিভাবো। রাস্তায় একটু বেরিয়েছিলাম, আর এখানে অনেকগুলো কাপড় চাপড় সব এনে গুছিয়ে এখন একটা একটা করে ভাঁজ করব। চলো গুছিয়ে নেই। তো এই যে ছাতা নিয়ে গিয়ে ছেলেকে আনতে যাই, ছাতা, তারপরে অন্যান্য কাপড় টাপড় সমস্ত কিছু গোছগাছ করে রাখছি, ছেলে স্কুলের ড্রেস। তারপর কি করি শেয়ার করব। কেমন ঝাল? প্রচণ্ড ঝাল লাগছে, তারপরও খাচ্ছে। সকালে ঘুগনিটা বানিয়েছিলাম, ও পছন্দ করে, কিন্তু আমাদের জন্য আমি ঝাল একটু বেশি দিয়েছি। ঝাল যদিও বেশি হয় ওর পছন্দের। হ্যাঁ, একটু লবণ দিবা, আমি বললাম না। লবণ দেওয়াই আছে তরকারিতে। তো ওই যে পেঁয়াজ টিয়াজ খাওয়া হয়ে গেছে, রুটিটা আছে আর একটু সবজি আছে। রাত্রে আমাদের হয়েছে রুটি, এই যে আমার খাওয়া হয়ে গেছে। চলো টাটা। কি করছো তুমি খাওয়া ছেড়ে? খাও, খাবারটা খাও। ওকে ডাল দিলাম, ডাল দিয়ে খাবে না, ও ঘুগনিটা দিয়েই খাবে। তো রান্না করে বাসন টাসন সব ধুয়ে দিয়েছি, ওটা বাইরে কালকে ফেলে দেবো, রুটি আছে। এটা কালকে করব ডাল, কি বলে মটর ডাল, কালকে রান্না করব। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর টরগুলো একটু গুছিয়ে দিয়েছি। কোয়ার্টারের রান্নাঘর আর কত বলো, এইটুকুই অনেক। নিজে যখন বানাতে পারবো তখন ভালো করে মন মতন বানাবো। আর ওদিক দিয়ে না যে কী বলে নেটটা দেওয়া আছে কেন জানো, বানর ঢুকে ওদিক দিয়ে উৎপাত করে। একবার বাড়িতে গিয়েছিলাম, এসে দেখি এই যে এইগুলোর থেকে সব চাল ডাল ফেলে একাকার, যেই কারণে নেটটা দিয়ে দিচ্ছে। তো এক সাইডে ওই যে এই সাইডটা ফাঁকা আছে, কী আর করা যাবে। চলো আজকের মতো এখানেই, গুড নাইট। আর এই জায়গাগুলো না
দেখতে মানে আমি কালার করব ভাবছি, একদম বাজে লাগে। আর প্রথমে আমি একটা প্লাস্টিক লাগানো ছিল, আমি অনলাইন থেকে এনে লাগিয়েছিলাম, ওটা আবার একদম এটার মধ্যে সম্পূর্ণ পাকাটা অত ভালো না, বসছিল না ভালো করে, তো বাজে লাগছিল আরও দেখতে। দেখি আবার রং করলে যদি করে, নাই তো আবার প্লাস্টিকগুলো এনে লাগাবো, ভালো লাগে না দেখতে। চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভাবলাম একটু সামনাসামনিও বলি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। আর যতটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, তুলে ধরলাম, ততটুকুই। রান্নাঘরে একটু গুছগাছ করে রাখলাম, কোনো দিন বাসনগুলো অল্প থাকলে না ছেড়ে দিই, যে দূর ইচ্ছে করছে না। আবার ভাবলাম কালকে ছেলের আবদার, লুচি নিয়ে যাবে, ওর বন্ধু নিয়ে গেছিলো আজকে, ও বলছে আমাকেও কালকে করে দিবে, তো কি আর করা যাবে, ওর আবদারে কালকে লুচি করে দিব। তো ভাবলাম আজকে গোছ গাছ একটু করে রাখি, বাসন টাসন না তো পরিষ্কার না থাকলে মুশকিল হয়ে যাবে। আমার মাঝখানে না এই জায়গাগুলো ফোলাটা কম ছিল, এমনি তো আমার মুখটা বেশি মানে ফোলা ফোলা, টাইট করতে না পারলে যা হয়। নিজেকে ক্যামেরার সামনে ধরতে তখন বাজে লাগে খুব, সত্যি কথা বলতে। তো যাক, মনটা ভালো থাকাটাই আসল কথা, তাই না? চেহারাটা চাইতে, চেহারা আর কয়দিন। তো চলো, বয়স হচ্ছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো ছেলের আবদারে ছেলের জন্য করছি লুচি। সকাল সকাল লুচিটা ফুললো না, আর আমি কিন্তু একদম ময়দা দিয়ে লুচি কখনোই করি না, আমরা চেষ্টা করি সবসময় আটার খাওয়ার, একদম আটা দিয়ে করেছি। আর এই ভিডিওতে শুরুতেই প্রথমে তোমরা শঙ্খ বাজানোর মতো কিছু একটা শুনতে পেলে, সেটা হচ্ছে বাগানের সিটি দিল, হ্যাঁ সিটি বাজলো, সেটার শব্দটা তোমরা শুনতে পেলে। আর কয়েকটা যাই হোক ভেজে দিয়েছি ছেলেকে, 6টা দিয়েছি, বলেছি ওর দুটো করে, মানে দুটো ভালো বন্ধু আছে, নার্সারি থেকে পড়ছে ওরা একসাথে, তো দুটো দুটো করে সবারই 3জনের, যে 2 বন্ধুকে দুটো দুটো করে দিবে, তো ওই কারণে 6টা ভেজে দিয়েছি সকাল সকাল। পরে আমাদেরটা আমরা ভেজে খেয়েছি। আর আমার আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো তাড়াহুড়া করে তবুও ভালো করে খুব একটা সুন্দর করে মাখতে পারিনি, যে কোনো লুচিগুলো ফুলেও নি ভালো। টাটা। চলো দাঁড়াও, ওকে তাড়াতাড়ি চলো না তো বাবা বাবা দাঁড়াও চলো দৌড়াও, গো। তারপর ছেলেকে ছেড়ে এসে, এই যে বৃহস্পতিবার যেহেতু ছিল, বৃহস্পতিবার ছিল, হ্যাঁ বৃহস্পতিবার ছিল, ঘরটরগুলো মুছছি। আমি বৃহস্পতিবার আর সকালে লুচি আর এই যে চানা ডাল, লঙ্কাটা গোটা রেখেছি ছেলেকে যদি দিই যাতে ঝাল না হয়। চলো, এই হচ্ছে আজকে আমাদের খাবার, জল খাবার। তো এই যে গাছের থেকে কচু কেটে এনেছি, আর কচু পাতাও বেছে নিয়েছি, বাটা বানাবো। ডিমের ঝোল বসিয়েছি, হচ্ছে। আর কচু পাতাটা ধুয়ে এভাবে রেখেছি। চলো, ছেলেকে যাব এখন আনতে, এসে বাটাটা বানাবো।
সেই যে হাওয়া মিঠাইওয়ালাকে খুঁজছি যে টাকাটা দিব, সত্যি খুব লাগছিল টাকাটা না দিতে পেরে, খারাপ লাগছিল। তো আজকে দিয়ে দিলাম। আর ছেলে নিল আইসক্রিম আর একটা হাওয়া মিঠাই। তো টাকাটা দিয়ে দেওয়াতে খুব শান্তি লাগছে সত্যি কথা বলতে। তো ডিমের ঝোল, কচু পাতা বাটা আর সকালে ডালটা ছিল, ওটা আছে আরও। তো চলো, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। মানুষের শরীর মেন কথা হচ্ছে হলো ঠাকুর যে আমাকে ধন দেয় নাই দৌলত দেয় না, এটা যে চিন্তাধারা করে সে ভুল। সবচেয়ে বড় ঠাকুরের গিফট হলো তোমার শরীরটা দেওয়া এবং সুস্থভাবে দেওয়া। তুমি যে সুস্থ আছো সেটাই সবচেয়ে বড় গিফট। এটাই মনে করে চলতে পারলেই ভালো কথা। বাকি আমার গাড়ি ঘোড়া বাড়ি হইলো না হলে সেটা তুমি দুঃখ পাই, দুঃখে তোমার শেষ নেই। কাজকর্ম তো অনেকই আছে, যাই হোক ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সমস্ত কিছু কাজকর্ম দেখালে। 2 দিনের ভিডিও আমি একেবারে করছি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর নতুন নতুন ভিডিও করছি, সবাই পাশে থেকো। আমিও চেষ্টা করবো সবার পাশে থাকার। আর কী বলবো বুঝতেই পারছি না।